হাই স্কুলে থাকতে একটি ভাব সম্প্রসারণ পড়েছিলাম এরকম যে তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন। তা আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের অবস্থা হলো এরকম যে তুমি অধম বলিয়া আমি নরাধম, তুমি যদি নরাধম হও তাহলে আমি নরাধম তোড়ো। মানে অবস্থাটা এরকম। আমি এই কারণে বলছি যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কর্মী যদি ক্ষমতায় থাকার সময় অন্য একটা দলের কর্মীর হাত কেটে দেয়, তাহলে ওই কর্মী দল যখন আবার ক্ষমতায় আসে তখন সেই কর্মী তার বিপক্ষ দলের কর্মীর মাথা কেটে দেয়। মানে ধরেন কোনো দল এসে কারো মাথা কাটলো, সে দেখা যায় অন্য একটা দল যখন ক্ষমতায় আসতেছে সে ওই ব্যক্তিকে পুরোপুরি ভিনিশ করে দিচ্ছে। মানে জিনিসটা হচ্ছে এরকম যে পাল্টাপাল্টি অবস্থা চলছে। যেমন ধরেন বাংলাদেশে কোনো দল ক্ষমতায় এসে একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করলো, এখন দেখা যাচ্ছে যে ওই অন্য একটি বিপক্ষ দল যখন আবার ক্ষমতায় আসতেছে তার চেয়ে দ্বিগুণ মাত্রায় মানে বাজে দৃষ্টান্ত স্থাপন করতেছে। আবার যখন ওই বিপক্ষ দল যখন ক্ষমতায় আসতেছে তখন দেখা যাচ্ছে সে 3 গুণ মাত্রায় মানে বাজে দৃষ্টান্ত স্থাপন করতেছে বা বাজে কাজ করতেছে। তার অপোজিশন যখন আবার ক্ষমতায় আসতেছে তখন দেখা যাচ্ছে যে সে আরও 4 গুণ 5 গুণ মাত্রায় সে বাজে দৃষ্টান্ত স্থাপন করতেছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই যে নিপীড়ন বা এই যে বাজে দৃষ্টান্তের যে মাত্রা, এটা কিন্তু ক্রমেই বেড়ে চলছে। আপনারা খেয়াল করে দেখেন যে 90 দশকে একটা দল যে ধরনের বাজে দৃষ্টান্ত স্থাপন করেছে সেইটা 90 দশক পরবর্তীতে যে দলগুলো ক্ষমতায় আসছে সেটা কিন্তু আরও দ্বিগুণ 3 গুণ 4 গুণ 5 গুণ মাত্রায় তারা বাজে দৃষ্টান্ত স্থাপন করেই চলছে। আমার মাঝে মাঝে মনে হয় এই যে রাজনৈতিক দলগুলো যে বাজে দৃষ্টান্ত স্থাপন করে তাদের কি আসলে টায়ার্ড লাগে না? আপনি যখন একটা রাষ্ট্রে বসবাস করবেন এবং আপনি যখন এই বাজে দৃষ্টান্তগুলো স্থাপন করে চলবেন, এইভাবে আসলে একটা রাষ্ট্র হয় না। এই রাষ্ট্রগুলো আসলে জঙ্গলি রাষ্ট্র হয়ে যায়। এটা একটা আসলে জঙ্গল মার্কাটা রাষ্ট্র হয়ে যায়, মানে যেটা আসলে পশু পাখি প্রাণীরা যেটা করে থাকে আর কি, একটার ধরে কামড়াচ্ছে। তা আমার যেটা মনে হয় তাহলে এই ক্ষেত্রে কি করতে পারি? আমার যেটা মনে হয় যে ধরেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই, এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মী যাদেরকে আটক করা হচ্ছে, বিভিন্ন কোর্টে নেওয়া হচ্ছে, সেখানে তাদেরকে হামলা করা হচ্ছে, ডিম মারা ছুঁড়ে মারা হচ্ছে, তাদেরকে ফিজিক্যালি অ্যাটাক করা হচ্ছে, কিল মারা হচ্ছে, ঘুষি মারা হচ্ছে। এখন বিএনপির লোকজন বা অন্য দলের লোকজন তারা বলতেছেন যে না, তারাও তো আমরা যখন মানে বিরোধী দলে ছিলাম বা আমাদেরকে সেইভাবে নিপীড়ন তারা চালিয়েছে, তা আমরা সেটা করব না কেন? আমার যেটা মনে হয় যে দেখেন, যে যারা ক্রিমিনাল অফেন্স করেছে, যারা বড় ধরনের অপরাধ করেছে, আপনাকে যদি কেউ ফিজিক্যালি অ্যাটাক করে থাকে, আপনি প্রপার আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন, আপনি সেটা আইনি প্রক্রিয়ায় যান। যখন একজন মানুষ আপনাকে আঘাত করলো, আপনি 5 বছর পরে যখন তাকে আবার আঘাতও করলেন, আবার কোর্টে নেওয়ার সময় তাকে হেনস্থা করলেন, আবার তার বিচারও করলেন, তখন দেখা যায় যে এটা মানুষ স্বাভাবিক নেয় না। আপনি যখন কাউকে ফিজিক্যালি অ্যাটাক করে বসেন তখন আপনি কিন্তু তার অপরাধ বা তার পাপ কিছুটা কমায় ফেলেন, কারণ মানুষ দেখতেছে যে আপনি তাকে ফিজিক্যালি অ্যাটাক করতেছেন। সো আমার যেটা মনে হয় যে আপনারা আইনি প্রক্রিয়ায় যান। আপনারা যদি মনে করেন যে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থায় আছি এবং আপনারা যদি মনে করেন যে সত্যিকার অর্থে আপনারা আইনের শাসন কায়েম করতে চান, তো আমার যেটা মনে হয় যে আপনারা যারা ক্রিমিনাল অফেন্স করেছে তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। এবং সেই জন্য কি করা উচিত, আপনারা প্রপার আইনে তাদেরকে মামলা করেন। এমন সব ভোগাস মামলা আপনারা দিয়েন না, প্রপার আইনে আপনারা তাদেরকে মামলা দেন। এবং আপনারা এমন একটা দৃষ্টান্ত স্থাপন করেন যে যারা আটক হচ্ছে তাদেরকে আপনারা হামলা করবেন না, ফিজিক্যালি তাদেরকে টর্চার করবেন না, একটা দৃষ্টান্ত আপনারা স্থাপন করেন। আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে যে কোনো রাজনৈতিক দলই দৃষ্টান্ত স্থাপন করতেছেন না। তা আমার যেটা মনে হয় যে এই যেটা কথা আছে না যে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, আমার কথা হলো যে আপনি একটা দৃষ্টান্ত আগে স্থাপন করেন। আওয়ামী লীগ সরকারের যে পতন বা ক্ষমতাচ্যুত যে হওয়ার পর যে পরবর্তীতে যে অবস্থা, সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের ম্যাক্সিমাম তরুণ তারা একটা এমন একটি বাংলাদেশ চায় যেখানে জবাবদিহিতা থাকবে, আইনের শাসন থাকবে এবং প্রত্যেকটা নাগরিক তার যে নিজস্ব মত, নিজস্ব পথ সেটা এক্সপ্রেস করতে পারবে। এবং এটা শুধুমাত্র দল মত না, যারা ধর্মীয় বিভিন্ন ধর্মের মানুষ তারা তাদের নিজ নিজ ধর্ম তারা ঠিকঠাকভাবে পালন করতে পারবে এবং কেউ জোরপূর্বক তাকে জেলে নিতে পারবে না বা তাকে জোরপূর্বক তাকে তার মত প্রকাশ থেকে তাকে বিরক্ত রাখতে পারবে না। আমরা আসলে সেই ধরনের
বাংলাদেশ আমরা দেখতে চাই। এবং আমি মনে করি যে সামনের যে দিনগুলো আসতেছে আমাদের এই যে তরুণ সমাজ তারা সেই দিকটাকেই তারা এগিয়ে নিয়ে যাবে। এবং আমার যেটা মনে হয় যে বাংলাদেশে যেসব দল রয়েছেন তারা বর্তমান সরকার মানে বিগত সরকার আওয়ামী লীগ সরকার যেভাবে ক্ষমতাচ্যুত হলো, আপনারা এই জিনিসটা থেকে আপনারা শিক্ষা নেন। এবং আমার যেটা মনে হয় যে আপনারা অন্ততপক্ষে একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করুন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।